সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে। যুবলীগ নেতা হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি জয়নুল আবদিন ফারুকের। কারামুক্ত হলেন ছাত্রদল নেতা কাজী বাসিত। একতরফা নির্বাচনে অস্তিত্ব সংকটে সরকার, মন্তব্য ফারুকের। বিকেলে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বুধবার সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে নেওয়া হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান আজ সকালে যুগান্তরকে এ তথ্য জানান। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে তিনি জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সাবেক প্রধানমন্ত্রীকে হাসপাতালে নেওয়া হচ্ছে। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, লিভার ও কিডনি জটিলতায় ভুগছেন। বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যা সহ নানা জটিলতা রয়েছে তার। কারাগার থেকে বেরোনোর পর চিকিৎসার জন্য কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি। খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারী শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ তাকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। এরপর কয়েক দফা তার দণ্ডাদেশ স্থগিতের মেয়াদ বাড়ানো হয়। যুবলীগ নেতা হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা। নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতা মঞ্জুর রহমানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত 11:30টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার আজিমনগর রেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মঞ্জুর রহমান উপজেলার বাহাদিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ সভাপতি এবং নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। তিনি যুবলীগ নেতা জাহারুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি। ২০১৮ সালের ২৮ ডিসেম্বর গোপালপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহারুল ইসলামকে নর্থ বেঙ্গল সুগার মিলের ১ নম্বর ফটকের সামনে হত্যা করে দুর্বৃত্তরা। থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত 11:30টার দিকে মঞ্জুর রহমান আজিমনগর রেল স্টেশন এলাকায় একটি দোকানের সামনে ছিলেন। হঠাৎ ৫ থেকে ৬ জন লোক এসে মঞ্জুরের মাথা ও পেটে গুলি করে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মঞ্জুরের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ বুধবার সকালে ময়না তদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি জয়নুল আবদিন ফারুকের। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, তীব্র এই তাপপ্রবাহে যেখানে স্কুল কলেজ বন্ধ করবেন শিক্ষামন্ত্রী, সেখানে স্কুল কলেজ বন্ধ করতে হয় আদালতকে। যে শিক্ষামন্ত্রী সাধারণ অভিভাবক ও কোমলমতি বাচ্চাদের কথা ভাবে না, সেই শিক্ষামন্ত্রীর আমরা পদত্যাগ চাই। শুধু ঘরের মধ্যে বসে না থেকে সাধারণ জনগণের কথা ভাবেন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে চলমান তীব্র দাবদাহে অতিষ্ঠ নগরীর পথচারীদের মাঝে খাবার, পানীয়, স্যালাইন বিতরণ কর্মসূচিতে তিনি এ দাবি জানান। জয়নুল আবদিন ফারুক বলেন, সরকারকে বলবো পদত্যাগ করুন, দেশের মানুষকে বাঁচান। লুট করবেন আপনারা, দুর্নীতি করবেন আপনারা, আর তার প্রভাব সাধারণ জনগণের উপর পড়বে, এটা হতে পারে না। গত ১৫ বছরের অন্যায় অত্যাচারের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় আছে। বিনা কারণে দেশের অনেক মানুষকে গুম করেছে, খুন করেছে, অন্যায়ভাবে গ্রেফতার, নির্যাতন করেছে। এই তাপ প্রবাহে আওয়ামী লীগ নিশ্চুপ বসে আছে কেন? তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার যে সিদ্ধান্ত শিক্ষামন্ত্রী নিয়েছেন, এর জন্য তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। কারামুক্ত হলেন ছাত্রদল নেতা কাজী বাসিত। দীর্ঘ ৭ মাস কারান্তরীণে থাকা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউদ্দিন বাসিত কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার বিকেলে মুক্তির পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এলে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন এবং স্বাগত জানান। এ সময় বাসিত অভিযোগ করে বলেন, সম্পূর্ণ মিথ্যা মামলায় রাজনৈতিক কারণে তাকে দীর্ঘদিন কারাগারে রাখা হয়েছিল।
7 মাস পর কারামুক্ত হওয়ায় তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেন। 2013 সালের 17 সেপ্টেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। গত বছরের 18 সেপ্টেম্বর সমাবেশ এবং 28 অক্টোবরের মহাসমাবেশকে সামনে রেখে অভিযান চালায় পুলিশ। ছাত্রদল নেতা বাসিদকে গ্রেপ্তারের পর নাশকতার পরিকল্পনাকারী হিসাবে অস্ত্র এবং বিস্ফোরক আইনে হোটেল মেরিনা থেকে গ্রেপ্তার দেখায় পুলিশ। একতরফা নির্বাচনে অস্তিত্ব সংকটে সরকার, মন্তব্য ফারুকের। বিএনপি নয়, বারবার একতরফা নির্বাচন করে আওয়ামী লীগ সরকার অস্তিত্বের সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। তিনি সরকারি দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, ওবায়দুল কাদের সাহেব, তীব্র তাপদাহে মানুষের মধ্যে পানি বিতরণ করুন, মানুষকে রক্ষা করুন। ঘরে বসে শুধু উপজেলা নির্বাচন নিয়ে কথা বললে চলবে না। আপনারা বারে বারে একতরফা নির্বাচন করে যাবেন, এটা জনগণ মানে না। আর আপনি বিএনপিকে নিয়ে বলবেন বিএনপির অস্তিত্বের সংকট, এটা ঠিক না। বিএনপির কোনো অস্তিত্বের সংকট নেই, অস্তিত্বের সংকট আওয়ামী লীগের। একতরফা নির্বাচন করে তারা এই সংকটে পড়েছে, কারণ তারা একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারে না। তারা জনগণের ভয়ে দিনের ভোট রাতে করে। তারা 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করে তাদের অস্তিত্বে টিকে থাকবে না। বিকেলে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশ শেষে বর্ণাঢ্য শ্রমিক শোভাযাত্রা রাজধানীর নয়াপল্টন থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হবে। বুধবার বিকেল 3টায় রাজধানীর নয়াপল্টনে এ সমাবেশ করবে দলটি। গরম উপেক্ষা করেই নয়াপল্টনে বিপুল জনসমাগমের আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা ও শ্রমিক নেতারা উপস্থিত থাকবেন। ইতোমধ্যেই কর্মসূচির জন্য ঢাকার পুলিশ কমিশনারকে অবগত করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশ করতে ঢাকার 2 মহানগর থেকে অন্তত 20,000 নেতাকর্মীর উপস্থিতির টার্গেট নেওয়া হয়েছে। এজন্য গত 2 সপ্তাহ ঢাকার 2 মহানগর ও ঢাকা বিভাগের জেলাগুলোকে নিয়ে দফায় দফায় প্রস্তুতি বৈঠক করেছে দলটি। তীব্র গরমের কারণে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে সমাবেশের সব আয়োজন শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ডাকাত দলের সঙ্গে র্যাবের গোলাগুলিতে নিহত এক। কক্সবাজার সদরের ভারুয়াখালীতে অপহৃত ক্ষুদ্র ঋণ সংস্থার কর্মীকে উদ্ধারে গিয়ে ডাকাত দলের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে র্যাবের। এ সময় স্থানীয় নিরীহ এক কৃষক নিহত হয়েছেন। সোমবার রাত 7:45টার দিকে ভারুয়াখালী ইউনিয়নের মুরাপাড়ায় ওই ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম বাইতুল্লাহ খুলু। তিনি ভারুয়াখালীর সৈদুল হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব 15 এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জামিলুল হক। তিনি জানান, ক্ষুদ্র ঋণ সংস্থা প্রত্যাশীর মাসুদ নামে একজন মাঠকর্মীকে অপহরণ করার খবরে ভারুয়াখালীতে অভিযানে যায় র্যাব। এ সময় শেরে বাহিনীর প্রধান ফরহাদ ও সঙ্গীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে এলাকাবাসী সহ সন্ত্রাসীদের ধাওয়া করলে এলোপাতাড়ি গুলি ছোড়ে তারা। এক পর্যায়ে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। স্থানীয়রা জানান, সন্ত্রাসীদের ছোড়া গুলিতে বাইতুল্লাহ খুলু নামে এক কৃষক গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। র্যাব কর্মকর্তা জামিলুল বলেন, শেরে বাহিনীর প্রধান ফরহাদকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। তাদের জিম্মি দশা থেকে মুমূর্ষু অবস্থায় ক্ষুদ্র ঋণ সংস্থা প্রত্যাশীর কর্মী মাসুদকে উদ্ধার করা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচন, প্রার্থীরা প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করছেন, মন্তব্য ইসি আহসান হাবীবের। কেমন করে একটি দলের সভানেত্রী ও সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করছেন তা আমার বোধগম্য নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান। সোমবার দুপুরে 4 জেলায় সমন্বয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনী আচরণ বিধি ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। কমিশনার বলেন, এবারের উপজেলা নির্বাচন প্রভাবমুক্ত রাখতে সরকার এবং রাজনৈতিক দল থেকে পরিষ্কার বার্তা রয়েছে। তবুও দলীয় লোকজন ও স্থানীয় এমপি মন্ত্রীর কেউ কেউ সে নির্দেশনা কি মানছেন না বলে অভিযোগ করেছেন তিনি। স্থানীয় নির্বাচনে এমপি মন্ত্রীদের প্রভাবমুক্ত করতে নির্বাচন কমিশনার কি ব্যবস্থা নিতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, নিজেদের সম্মান নিজেদের রক্ষা করতে হবে, দলের গঠনতন্ত্র অনুসরণ করা উচিত। তবে ভোটাররা প্রভাবিত না হলে কোনো প্রভাবেই কাজে লাগবে না। তবে ভোটারদের বাধাগ্রস্ত করলে সর্বোচ্চ 7 বছরের জেল হবে।
প্রার্থীদের ব্যাপারে ইসি আহসান হাবিব খান বলেন, আমাদের কাছে প্রার্থীর মধ্যে কোনো হাই ভোল্টেজ কিংবা লো ভোল্টেজ নেই। ভোটের দিন অনাকাঙ্ক্ষিত ঘটনার চেষ্টা করা হলেই তা নির্মূল করা হবে। কোনো ভোল্টেজ দিয়ে কাজ হবে না। জনগণকে ভালোবাসতে হবে, তাদের কাছে ভোট চাইতে হবে, তবেই ভোট চাওয়া যাবে ভোল্টেজ মেশিনে লাগান।